ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকালই বৃষ্টি শুরু। তো ঘুম থেকে উঠিয়ে দিকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে গা। তো আমরা চাটা খাওয়া হয়ে গেছে গা। আমরা এখন অপেক্ষা করতেছি, মানে বৃষ্টিটা কোন সময় কমবো, কোন সময় টিউশনে যাইবো আমার পর। তো দেখো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যেই কিন্তু যেতেছে গা টিউশনিতে রেনকোট গা দিয়া। তো কিছু করার নাই, ছাত্র আয়া মানে বইয়া দিছে, ফোন করছে, তাই কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু বাইরে গেছে গা টিউশনিত। তা ওইদিকে দেখো আমি আই পড়ছি বিছান টিছান গোছামু, গোছাইয়া পরে রান্না করুম, রান্না করে যামু। তো আজকে এসে বন্ধুরা সোমবার। তো সোমবারে তো আমি ঘরের সমস্ত কাজ সাইরা আমি যামু ঠাকুর ঘরে। আমি কিন্তু কালকে রাত্রে ওই মানে বাসন পূজার বাসন টাসন যা আছে সব ধুয়ে রাখছি, মানে তাড়াতাড়ি যাতে হয়ে যাগা 12টার মধ্যে মধ্যে আমি সব কাজ সারতে পারি। তাহলে কিন্তু আমি কালকে রাত্রে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখে দিছি। তো আজকে যেহেতু বৃষ্টি, তো স্কুল থেকেও মেসেজ করছে যে আজকে স্কুলে যাওয়া হইতো না, স্কুল বন্ধ থাকবো। তো আমার ছেলেও কিন্তু আজকে স্কুলে যাবে না। তো বইয়া বইয়া পড়াশোনা করতেছে। তো দেখো আমি এই বসে রান্না করে রান্না করার লেগে। আর দেখো দিনের কি অবস্থা, একদম কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির শব্দ, কিন্তু আমি ভলিউমটা মিউট করে রাখছি। তো আজকে আমি রান্না করব দেখো নারিকেলের দুধ দিয়ে কারকল। তো প্রথমে আমি কারকলটিকে কাটতে লাইতাছি। নারিকেলের দুধের রেসিপিটা কিন্তু আমি ভিডিওতে দিছি, আমরা আগের ভিডিওতে, তোমরা দেখে নিও যে যে খাই মানে খেতে ইচ্ছা। আমরা কিন্তু এই মানে কারকলের সিজনালে প্রায় কিন্তু আমরা এই রান্নাটা রান্না করি, যেহেতু আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের রান্না। আর এদিকে দেখো আমি করুম তেলাকুচি পাতা দিয়ে বড়া, যেটা আমার ছেলের পছন্দের। তো দেখো এদিকে রান্না করছি ডাল, এই যে কারকল নারিকেলের তরকারি, আর হচ্ছে গিয়ে বড়া। তো দুপুরে আবার যদি কোনো মানে মাছটা টানে তো এটা রান্না করুন পরে। এখন আপাতত এই দুটুকু রান্না করে আমি ঠাকুর ঘরে যামুগা। তো যাই হোক, টুকটাক কিন্তু বাসনও আমি রানতে রানতে দিয়ে লাই। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর দেখো আমি ছেলের এখন ভাত দিতেছি, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে গা। তো আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন 10টার লগে লগে ভাত খেয়ে নেয়, আমরা সবাই খেয়ে লাই। তো আমার বর এখন টিউশনি থেকে আইলে তারপরে তারা খাওয়া দাওয়া করব, তারপরে আমি সানে যাবো। তো ওইদিকে ধো আমি রান্নাঘর টর সব মুচ্ছা একদম পরিষ্কার করে লিছি। তো এখন আমার বর আইব বারটা দিয়ে, তাহলে আমি যাবো ঠাকুর ঘরে। তো দেখো এদিকে কিন্তু আমি আই পড়ছি ঠাকুর ঘরে। দেখো কালকে রাত্রে কিন্তু আমি সব বাসন টাসন ধুয়ে একদম রেডি করে রেখে দিছি। তো এখন বাজে প্রায় 10:30টার মতো কিন্তু বাজে গেছে গা। তো দেখো এদিকে কিন্তু আমি এখন ঠাকুর পূজা দিমু। আর আমাদের পাশের বাড়িতে কিন্তু একটা মন্দির আছে, বাবা ভোলানাথের মন্দির। তো সেখানে গিয়ে কিন্তু আমি বাবার মাথায় জল ঢালুম। আর একদম বেলপাতা ফুল সব কিছু রেডি করতেছি একের পর এক, ঠাকুর পূজা দিয়া তারপরে আমি যাবো মন্দিরে। তো দেখো থালের মধ্যে সব সাজাই রাখছি আমি। আর দেখো ফাইনালি কিন্তু আমি এখন যাইতেছি গিয়ে। আর দেখো বন্ধুরা কত সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি সব শেষ, একদম রোদ ঝলমল করতেছে। কিন্তু দিনটা খুব সুন্দর উঠছে, অনেক দিন পরে কিন্তু রৌদ্র উঠছে, প্রায় 5-6 দিন পরে কিন্তু আজকে রৌদ্র উঠছে। একদম রৌদ্রে কিন্তু ঝলমল করতেছে, জানি না মোবাইলের মধ্যে কেমন উঠছে জানি না, কিন্তু খুব রৌদ্র উঠছে কিন্তু। তো দেখো আমি কিন্তু আয়ে পড়ছি বাবার মন্দির থেকে। সেখানে কিন্তু মোবাইলটা লইয়া যাওয়া হয়েছে না, এলাকে আমি ভিডিও কিন্তু করতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দেখো এদিকে আমি চা রুটি খাইলাই। আমি প্রত্যেক সোমবার যেভাবে করি, মানে বাবার মাথায় জল ঢাইলে আয় সেটা আমি চা রুটি খাই, আর রাত্রে 1 সেদ্ধ ভাত খাই। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি বিকালের কাজটা সারিতেছি, ঘর দরজা শুইরা আমি আবার যাবো ঠাকুর ঘরে যাবো গা। তো দেখো আমি কিন্তু একটু হালকা শৈলে জল ঢাললে কিন্তু আবার আইফাসি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যে চাটা খাইছি, যে বাসন টাসন দিয়ে আসলো সবজি আবার এক্ষণে দই লইতেছি। তো
চাটা খাই কিন্তু মানে আসলে মানে অলসতা ধরে লিছে এলাকা কিন্তু ধুইছি না। তাই এখন বিকাল হইয়া প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে গা, এখন কিন্তু বাসনটি আমি ধুইতেছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি সন্ধ্যাবাতি জ্বালাইতেছি। তখন ধূপ দিয়া ছোলা দিয়া ধূপ দিলে কিন্তু অনেক ভাল লাগে। ধূপকাঠি দিয়া কিন্তু একটু মজা নাই, কিন্তু এখন কিন্তু ধূপকাঠি মানে ছোলা পাওয়া হয়ে যায় না, নারিকেলের ছোলা পাওয়া হয়ে যায় না। তো যাই হোক আমি এদিকে দেখো ধূপ জ্বালাইছি। তো পূজা বদলাইতেছি একবারে সন্ধ্যাবাতি দিয়ে একটু মানে 5-10 মিনিট পরে কিন্তু আমি ঠাকুর পুজো দিয়ে লাই একসাথে দিয়ে আমার সন্ধ্যার কাজ শেষ। তো এখন আমি সিদ্ধ ভাত রান্না করুম, তারপরে আমি খেয়ে নেবো। আজকে লেগে আমার এই দূরই থাকবো। চা রুটি খাই আমার মাথায় জল ডাইলা, তারপরে খাই সিদ্ধ ভাত। দেখো আমি কিন্তু এখন ভাত খাই লিতেছি। তোমরা কে এমনভাবে করো শিবের উপাস আমার অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেক সোমবারে এই রুলসই করি, এভাবেই করি। বিয়ার আগেও এইভাবে করে আইছি, বিয়ার পরও ঠিক সেভাবেই করতেছি। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।